চোখটা অপারেশন, মানে বাঁ চোখ দিয়ে পুরা ঝাপসা দেখতেছি, আমি ক্লিয়ার দেখতেছি না। আর ডান চোখে আমি না দেখলেই মানে না দেখার মতোই, কিছুই দেখি না। এখানেও গুলি আছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ডিএসসি আমরা বিওপি মাইস্ট্রির বা এখানে জনসাধারণ বা রিটায়ার্ড পার্সন যারা আছেন এখানে আমরা মিছিল টিছিল করছি, এখানে ভেতরেই ছিলাম। লাস্ট 5 তারিখ যেটা আমার এই দুর্ঘটনা ঘটলো, আমি আমার খালাতো ভাইয়ের কাছে কিছু টাকা পেতাম, ধরেন ওই টাকাটা নেওয়ার জন্য গেছিলাম। আমার খুব মানে টাকা ছিল না, তো আমি যাবো করেও যাইতে পারিনি। তো একসময় আমি চিপা দিয়ে চলে গেছি আর কি, যে টাকা নিয়ে কিছুক্ষণ পর ওর কাছেই শুনতে পাই মোবাইলে যে পদত্যাগ করছে সরকার। এর মধ্যে জনসাধারণ মানে ভেঙে পড়ছে ওখানে যে রাস্তা মিছিল করার জন্য। তো আমি তোর কাছে অলরেডি টাকা নিয়েই নিছি, তো আমি চলে আসবো বাসা। আসার পথে ওই মিছিলের সাথে আমিও ছিলাম, আসতেছিলাম জনসাধারণ যেহেতু আমরা, তো আসার পথে আনন্দ নিয়ে আসতেছি। আমাদের রাস্তায় অনেক সাধারণ মানুষ, ছাত্র বা অনেক মানুষ, এখানে আর্মির গাড়িরাও আসছিল, ওনাদের সাথে আমাদের হ্যান্ডসাম হচ্ছে, এক কথায় খুব আনন্দ পাচ্ছি আমরা সবাই। তো আনন্দ নিয়ে যাচ্ছি, হঠাৎ হয়তো কিছু পোলাপান হয়তো থানার ওইদিকে একটু ঢিলাঢিলি করছে, ওখানে কিছু পুলিশ ছিল, পুলিশগুলো ছাদে গিয়ে গোলাগুলি শুরু করছে। যখন সাউন্ড শুনতে পেলাম তখন আমি ওই পূর্ণিমা রেস্টুরেন্টের পাশে একটা স্যামসাং শোরুম আছে, ওখানে বিশাল বড় একটা গাছ ছিল, ওই গাছের নিচে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর কখন যে আমার চোখে মনে এসে বুলেটগুলো ঢুকলো, আমি সাথে সাথে অন্ধকার দেখতে পাই, অর্থাৎ গাড়ির পাইপ দিয়ে যেভাবে পানি ধোয় ঠিক ওভাবে পানি বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। পরে দাঁড়িয়ে হাঁটতেছি, এর মধ্যে মনে হয় যে আমার 70% রক্ত বের হয়ে গেছে, রক্ত এক কথা। আমি ঢুলতেছি, এখানে বাড়ি খাচ্ছি, সেখানে বাড়ি খাচ্ছি, অনেক সাহায্য চাচ্ছি, সবাই ছুটাছুটি করতেছে। এর মধ্যে খপ করে 2 ভাইকে আমি ধরে ফেলছি, গেঞ্জি টেনে ধরছি যে ভাই আমার কোনো হাসপাতালে শিফট করেন, আমার স্যারকে ফোন দেন এই মুহূর্তে। পরে ওনারা হেল্প করছে অনেকটা, হাসপাতালে নিয়ে গেছে, আমার স্যারকে ফোন দিয়েছে, ওনার সাথে কথা বলছে। তো স্যাররা এখান থেকে যেতে যতক্ষণ লাগে মানে বেশিক্ষণ থাকতে পারেনি ওই আমার আলোকে আর কি। ওখান থেকে অনেক লোক জমিয়ে গেছে, পরে ওখান থেকে আমাকে ডেল্টাতে নিয়ে গেছে। ডেল্টাতে গিয়ে আমার স্যার পাইছে, ওনার ভাইরা সহ। পরে ওখান থেকে আমাকে নিয়ে গেছে হচ্ছে চক্ষু ইনস্টিটিউটে, যেটা হচ্ছে আপনার আগারগাঁওয়ের দিকে। ওখানে ভর্তি করাইছে 5 তারিখ সন্ধ্যায়। তো 5 তারিখ সন্ধ্যায় ভর্তি করার পর ওখানে প্রায় 15 দিন থাকলাম। 19 তারিখ চলে আসছি আমার বাসায়। বাসায় 2 দিন থাকলাম, 3 দিন থাকার পরের দিন 12 তারিখ, অর্থাৎ 22 তারিখ আমাকে সিএমএসে শিফট করছে। সিএমএসে আমি 10 দিন থেকে আবার বাসায় আসছি। এখন সিএমএস আমাকে চোখ অপারেশন করেছে, কিন্তু গুলি বের করিনি, গুলি অনেক ভেতরে আছে, মাথাকে তো অনেক গুলি আছে, চোখের ভেতরে গুলি আছে, এখানে অনেক গুলি আছে। তো গুলি এখন বের করলে আমার ওটা যদি বের করতে যায় তাহলে আমার সমস্যা হবে বেশি, সেই জন্য ওনারা লেন্স দিছে। বাঁ চোখটা অপারেশন, মানে বাঁ চোখ দিয়ে পুরা ঝাপসা দেখতেছি, আমি ক্লিয়ার দেখতেছি না। আর ডান চোখে আমি না দেখলেই মানে না দেখার মতোই, কিছুই দেখি না। এখানেও গুলি আছে। তো যাই হোক 21 তারিখে ওনারা আমাকে ডাকছেন। এখন ডাকার পর ওনারা আসলে এটা দেখবে না এটা আবার অপারেশন করে আমি এখন জানি না, যাওয়ার পর আমি বুঝবো। এই হচ্ছে আমার এই অবস্থা। আর এই মুহূর্তে আমি বাড়িও যেতে পারতেছি না, কারণ এই ডাক্তারকে দেখাতে হবে, এখানে সেখানে যেতে হয়, যাওয়ার সুযোগ নেই। আর আমার পরিবারের তো বিষয়গুলো বললাম, এই অবস্থা হচ্ছে আমার সিচুয়েশন। এখন এরপরে আমার কী হবে, বাকি জীবনটা কীভাবে কাটবে, আমার বাচ্চার লেখাপড়া কীভাবে কাটবে, আমার পরিবার কীভাবে চলবে, আমি বুঝতেছি না। আমি আন্দোলনে গেছি, এটা তো দেশের জন্য, আমি কোনো দলের জন্য নই, সাধারণ মানুষ হিসেবে এটা আমার একটা আনন্দ। আমরা একদিন ইনকাম করে আমি কিছু জমাতে পারিনি, সত্য কথা যেটা, আমি ইনকাম করে যে আমার পরিবারের জন্য মানে কিছু একটা রেখে যাবো ভবিষ্যৎ, এটা আমি করতে পারিনি। এই কিনে খেয়ে দেই শেষ। তো আমি চাই যে সব কিছু মূল্যস্মৃতি যেন ঠিক থাকে। মূল্যস্মৃতি হয়েছে যে ঋণ দেশের টাকা মেরে মেরে বিদেশে নিয়ে গেছে, ঋণ হয়ে গেছে দেশে, এটা মূল্যস্মৃতি ভাবেই হয়ে গেছে। এক কারণে সেটা যেন না হয়, আর আর সব কিছু যেন স্বাভাবিক হয়। আর এইসব মূল্যস্মৃতি যেন ঠিকমতো আগের মতো ফিরে আসে, দাম টাম যেন কমে থাকে, জনসাধারণ যেন ঠিকমতো খেতে পারে, আমি এটাই চাই। যদি বলি অনেক থেকে অনেকজন আসছেন, আমার ফর্ম করে নিয়ে গেছেন, মানে এরকম কিছু জনসাধারণ আসছেন বা স্বাভাবিক অনেক লোক আসছেন, এভাবে এসে কিছু সাহায্য করছে, মিথ্যা বলবো না। সরকারি অনেক প্রতিনিধি দল আসছে, অনেক কথা বলছেন, ফর্ম করে নিয়ে গেছেন যে আপনাদের সহায়তা দেওয়া হবে, এতটুকুই বলছি। সরকারিভাবে চিকিৎসা চলতেছে, এদের মধ্যে আবার কিছু কিছু ওষুধ যেটা সাপ্লাই না বা এরকম কোনো কিছু, সেটা বাইরে থেকে আমরা নেওয়া লাগতেছে। যেমন আমি যদি বলি চক্ষু ইনস্টিটিউটে আমাকে ডাক্তার ভুল সাজেশনের কারণে আমার স্ক্যান বা আরো কোনো কিছু জিনিস লাগছে, প্রায় 7,000 টাকা সেদিন লাগছে ওষুধ সহ। পরে ডাক্তার, ওখানে বড় ডাক্তার এসে জিজ্ঞাসা করছে এটা কে বলছে, ও আমি তো দেখতে পাই না, আর আমার ওয়াইফ তো বুঝে না, সাদা সিধা লোক। পরে অমুক রুম বলছি, পরে ওনারা কি নিচ্ছে জানি না, ওনারা কি সিদ্ধান্ত পরে জানি না, ওনারা এটা করলো কেন, বাইরে থেকে এটা করালো কেন, এটা করা ঠিক না, এদের তো সরকার চালাবে। আমার ফ্যামিলিতে আমার 2 মেয়ে,
7 বছরের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, 13 বছরের একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, আর আমার ওয়াইফ আছে, আমি আছি এবং আমার মা বাবা আছেন। আয় উপার্জনের যদি বলি, আমরা 4 ভাই 1 বোন, সবাই সবার নিজেরটা নিজের সামলায়, কারণ সবাই বিয়ে করছে, আর অতটা আমাদের বেশি কোনো কিছু নাই যে ইয়ে করে থাকবো। তো যাই হোক, ওদের সবাই টাকা দিয়ে, কিছু কিছু টাকা দিয়ে পরিবার চলে। আমি আমার বাড়ির বড় ছেলে, সেক্ষেত্রে আমার দায়িত্বটা বেশি। আমার চাওয়ার কথা যদি বলি, তা আমার পরিবারের যেন সবাই ঠিকমতো চলতে পারে, বাচ্চাদের লেখাপড়া করতে পারে, কারণ তারা বড় হয়েছে। আমার মেয়ে 7 বছর একটা, 13 বছরের একটা। এদের লেখাপড়া শেষ হওয়ার পরে হয়তো বা তাদের বিয়ে দিতে হবে। আমি যেহেতু পড়ে আছি, আমার ইনকামের রাস্তা নাই, তো আমি তাদেরকে কীভাবে চালাবো? তো আমার সরকারের কাছে এটাই চাওয়া, তাদের যেন লেখাপড়াটা এবং তাদের যেন ভবিষ্যৎটা চলে, তাদের জন্য একটা পুনর্বাসন দেয়া এবং তাদেরকে একটা ভাতা দেওয়া মাসিক, যেটা দিয়ে ওরা চলতে পারবে, লেখাপড়া করতে পারবে, খেতে পারবে দুবেলা। এতটুকুই চাওয়া। সবার মতটা প্রকাশ করার একটা জায়গা থাকে, স্বাভাবিকভাবে মানুষ চলুক, কেউ যেন অস্বাভাবিক না হয়। সে কোটিপতি হোক আর গরিব মানুষ হোক, সবাই যেন আমরা ভাই ভাই থাকতে পারি। এদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান এটা আমার কাছে থাক না, সবাই যেন সবাই ভালো মতো চলতে পারে, সবাই যেন ভালো থাকে।